আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি মহান আল্লাহর রহমতে ভালোই আছেন। দর্শক, আমি ভালো নাই। আমি কিন্তু ভালো নাই। কেন আমি ভালো নাই? কারণ ইদানিং সোশ্যাল মিডিয়াতে যা দেখছি, যা শুনছি, চোখের সামনে যা ভেসে উঠছে, আসলে এইগুলো দেখলে আসলে নিজেকে আসলে কন্ট্রোল করা যায় না। আসলে আমার যে কি হচ্ছে ভাই, আমার গতকাল রাত্রে আমার ঘুম হয়নি ভাই। এই ধরনের নিউজগুলো দেখে আমার ঘুম হয়নি ভাই। সোশ্যাল মিডিয়াতে কিছু চাকরানির ভক্তরা তারা কি লিখছে? তারা লিখছে যে থাইল্যান্ডে নাকি মাহফুজ কাদরি ভাইয়ের সাথে ঢালিউড কোনো উপবিশ্বাস একটি হোটেলে নাকি উলঙ্গ অবস্থায় ধরা খাইছে আর কি। তো সেটা নাকি থাই পুলিশ নাকি তাদেরকে ধরে। তো এই নিউজ শোনার পরে কার মাথা ঠিক থাকে? কার মাথা ঠিক থাকে আপনি বলুন? আমার রাগে ক্ষোভে ছাইয়া যেতেছে গা শরীরটা, বুঝছেন? মানে আমার সারা রাত কালকে ঘুম হয়নি, বুঝছেন? আমি আজকে ভিডিওতে আসতে পারি নাই, আমার ঘুম হয়নি। আমি আজকে সারাদিন কিছু খাইনি। এখন দুপুর বাজে 2:30টার উপরে, আমি ভাত খাইনি, সকালে কোনো কিছু খাইনি। শুধু রাগে ক্ষোভে, বুঝছেন? এই ধরনের নিউজগুলো আমি দেখে আমি বুবলিকে বলতে চাই, বুবলি, আপনি তো অনেক কথা বলেন, আপনি যা করছে এখন, আপনি কি এগুলো দেখতে পাচ্ছেন না? আপনি কি এগুলো দেখতে পাচ্ছেন না? আপনার নামধারী কিছু ভক্তরা, তারা কখনোই আপনার ভক্ত হতে পারে না বুবলি। তারা আপনার নামটা ইউজ করে তারা আসলে ভাইরাল হতে যায়, তাদের পেজকে গ্রো করাতে যায়। এটা আপনাকে বুঝতে হবে। আপনি হয়তোবা তাদেরকে পিছনে পিছনে ইন্ধন দিচ্ছেন। পিছনে পিছনে ইন্ধন দেওয়াটা বন্ধ করুন, আপনি তাদেরকে থামান। আপনি আপনার ভক্তদের উদ্দেশ্যে কিছু কথা ভিডিও বার্তায় আপনি বলুন যে তোমরা যা করছো তোমরা তা ঠিক করছো না। সাইবার বুলিংয়ের কি শাস্তি, কি জরিমানা, আপনি কি সেটা জানেন? আপনি তো সেটা হয়তো বা জানেন না। তাই তো আপনি কিছু, এই যে রিয়াদ নামের ছেলেটিকে আপনি ইন্ধন দেন, বাদন বিশ্বাস নামের ছেলেটিকে আপনি ইন্ধন দিচ্ছেন, আপনি আদার্স যারা আছে মৌ সুলতানাকে আপনি ইন্ধন দিচ্ছেন, আপনি তানুকে ইন্ধন দিচ্ছেন। আমরা তো সব কিছু বুঝতে পারি বুবলি। আপনি পিছনে পিছনে যে তাদেরকে ইন্ধন দিচ্ছেন, এইগুলো বন্ধ করুন। আপনি ভিডিও বার্তায় বলুন যাতে আপনার ভক্তরা, আপনার নামধারী ভক্তরা, আপনার ট্যাগধারী নামধারী ভক্তরা যাতে এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা যাতে ঢালিউডকে উপবিশ্বাসের নামে যাতে না সৃষ্টি করে, যা তৈরি করছে এখন। আপনি ঢালিউডকে উপবিশ্বাস যদি মামলা দিয়ে দেয়, ঢালিউডকে উপবিশ্বাস যদি মামলা দিয়ে দেয়, তাহলে কিন্তু সেই কড়াকড়ি মামলা কিন্তু হবে, কড়া মামলা কিন্তু হবে। ঢালিউডকে উপবিশ্বাস সহজ সরল মানুষ, মেগাস্টার শাকিব খান ও ঢালিউডকে উপবিশ্বাস, আমার মনে হয় যে তারা দুই আপতা মানে মানে দুটি মানুষ একটি প্রাণ, দুটি মানুষ একটি প্রাণ। তাই তাদের ভিতরে কোনো হিংসা নয়। তারা হিংসা পছন্দ করে না, কারো ক্ষতি হোক তারা সেটা চায় না। তারা নীরবে আড়ালে সেগুলো সহ্য করে নেয়। এটা আপনাকে বুঝতে হবে। আপনি আপনার নামধারী ভক্তদেরকে সামলান, আপনি নিজেও সামাল হন, আপনি নিজেও থামেন। আপনি যদি না থামেন তাহলে এর ভয়াবহতা কিন্তু আকার ধারণ করবে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তো আমি বুবলিকে বলতে চাই, এই নোংরামিগুলো আপনি শেষ করেন, পিছন থেকে ইন্ধন দেওয়া বন্ধ করেন। আর এই যে তোদেরকে বলতেছি, যারা নামধারী, তোরা যারা ভক্ত, তোদেরকে আমরা বলতেছি, তোরা শোন। এই যে তোদের যে মুসলিম নায়িকা, তোরা যে মুসলিম বলতেছিস, সেই মুসলিম নায়িকা কি করেছে? এই যে গতকাল আমরা দেখছি নাকি একটি প্রোগ্রামে মুনাজাত ধরেছে, মাথার মধ্যে উন্নাটা দিতে পারতো, মাথার মধ্যে শাড়িটা দিতে পারতো, আঁচলটা দিতে পারতো, মাথার মধ্যে দিয়েছে ওই, ওই কিন্তু দেয়নি। তোরা আবার মুসলিম মুসলিম বলে চিল্লাস, মুসলিম মুসলিম তোরা বলে আবার চিল্লাস। যেই নায়িকা হাতে টেটু করে, সেই নায়িকাকে তোরা কিভাবে মুসলিম হিসাবে দাবি করিস? আবার তোরা বলতেছিস যে হিন্দু হিন্দু হিন্দু, উপবিশ্বাস হিন্দু। আরে উপবিশ্বাস কি করেছে জানিস? উপবিশ্বাস যখন আজান দেয়, তখন উপবিশ্বাস কথা বলে না, সবাইকে স্টপ করে যে আজান দিচ্ছে। এটা তোদেরকে বুঝতে হবে। উপবিশ্বাস হিন্দু হয়েও মুসলিম ধর্মের প্রতি তার সম্মান রয়েছে, এবং উপবিশ্বাস শাকিব খানের বৈধ ওয়াইফ, সে মুসলিম হয়ে গেছে। তোরা জেনে রাখ, সে মুসলিম হয়ে গেছে। এবং মাহফুজ কাদরি ভাই অপবিশ্বাসের ছোট ভাই, এবং মাহফুজ কাদরি ভাই অপবিশ্বাসকে দৈনিক 3 বার সালাম করে দিদি ভাই হিসাবে ডাকে, বুঝছিস?
আমার ভালো লাগতেছে না। মাহফুজ কাদরী ভাইয়ের সাথে যা হচ্ছে, তোরা যা প্রপাগান্ডাগুলো সৃষ্টি করছিস, এইগুলো তোরা বন্ধ করে দে, না হলে কিন্তু তোরা এমন মামলা তোরা খাবি, যেই মামলা থেকে তোরা বের হতে পারবি না, বুঝছিস? হয়তো মোটা অঙ্কের টাকা জরিমানা দিতে হবে, জরিমানা না দিতে পারলে 7 বছরের জেল তোরা খাটতে হবে, বুঝছিস? গঠনমূলক সমালোচনা করবি। এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা সৃষ্টি করে একটা মানুষের মান সম্মান হানি করার তোদের আসলে সে অধিকার কে দিয়েছে? তোদের সেই অধিকার নেই। তো সম্মানিত মানুষ, সম্মানিত ব্যক্তিবর্গ, আপনারা যারা আছেন এটা খতিয়ে দেখার চেষ্টা করবেন, প্রতিবাদ চালু করে যান এবং বুবলির নিকট এটা পৌঁছান। আসসালামু আলাইকুম।